বন্ধুরা এই কথা বলে মির্জাপুর সিজন 3 নিয়ে। তো কিরকম ওয়েব সিরিজটা কীরকম হলো প্রথমে আমি বলে দিই। এই ওয়েব সিরিজটা দেখতে গেলে আপনাকে মাত্র 10 ঘন্টা খরচ করতে হবে। প্রতিটা এপিসোড 55 থেকে 60, তাই প্রতিটা এপিসোড 1 ঘন্টা করে আপনাকে প্রায় 10 ঘন্টা খরচ করে এই ওয়েব সিরিজটা শেষ করতে হবে। এবার ওয়েব সিরিজটা কীরকম আমি বলে দিই। আগে কম্পেয়ার করি মির্জাপুর 1 আর মির্জাপুর 2 এর থেকে, কারণ মির্জাপুর 1 আর মির্জাপুর 2 এতটাই এঙ্গেজিং ছিল যে না মানে বলার কথা না। তাই মির্জাপুর 3 এতটা বেশি হাইপ ক্রিয়েট করেছিল। মির্জাপুর 1-এ আমরা বেশি হাইপ ক্রিয়েট করেছিল, মুন্না ভাইয়া তো ছিল, বাবলু আর গুড্ডুকেও আমরা দেখেছিলাম এখানে। আর এখানে গোলু এবং গোলুর দিদি মানে একটা লাভ স্টোরি দেখানো হয়। এছাড়াও খুব সুন্দর মানে স্টুডেন্ট লাইফের ওপর যে মানে যেখানে লিডার সে এসে কীরকমভাবে মুন্না ভাইয়া সবাইকে দমিয়ে রাখছে সেটা আমরা দেখেছিলাম। সিজন 1-এই বাবলু এবং তার গার্লফ্রেন্ডকে মেরে দেয় মুন্না, এবং সিজন 2-তে সেটার বদলা নেয় গোলু আর গুড্ডু মিলে, যেহেতু গোলুর দিদিকেও মেরে দিয়েছিল মুন্না। তো দুজনে মিলে এবারে মুন্নাকে মেরে দেয় এবং মির্জাপুরের গদিতে তারা বসে যায়। একদম শেষে তারা মেরে দেয় এবং সিজন 3-তে দেখবো তারপর থেকেই মানে সেম ক্যারেক্টার সেম, তারা মির্জাপুরের গদিতে বসে, তারা কিভাবে পুরো এরিয়াটা কবজা করে, কিভাবে সেই মির্জাপুরটা চালায়, এবং বাবলু গোলুকে ছাড়া কতটা অন্ধ থাকে সেটা আমরা দেখব। কিন্তু গোটা ওয়েব সিরিজ 10 ঘন্টার ওয়েব সিরিজ আপনি মেনে নিন এটা 3 ঘন্টার মধ্যে শেষ করে দিত, তাহলে কিচ্ছু এসে যেত না। মানে এতটা বাড়িয়েছে, এতটা লেন্দি, মানে কথা বলার স্টাইলটাও মনে হবে খুব লেন্দি, খুব স্লোলি বলছে, মনে হবে কোনো মানে একটা সিম্পল স্পিচ সেটাকেও স্লো করে দেখাচ্ছে। তো খুবই স্লো, আর কোনো ইন্টারেস্ট নেই। মানে এই মির্জাপুর 3 নিয়ে আপনি যদি মুভিটা দেখেন আপনার 10 ঘন্টা ওয়েস্ট হতেই পারে, কারণ যদি সিজন 8, 9 আর 10 দেখে নেন তাহলেই এই ওয়েব সিরিজটা বুঝতে পেরে যাবেন যে কী ঘটতে চলেছে। মুন্নার যে ওয়াইফ ছিল সে মাধুরী যাদব, সে বসেছে গদিতে, সিএমের গদিতে, সে বদলা নিচ্ছে গুড্ডুর থেকে। তো গুড্ডু এবার নিজের পাওয়ার প্রতিষ্ঠা করার জন্য মানে খুনের পর খুন করে যায়। মানে এখানে খুব ব্রুটাল তো অবশ্যই দেখানো হয়, কি গালাগালিও আছে অবশ্যই এর মধ্যে, কিন্তু সেই চরম লেভেল একটা এঙ্গেজিং স্টোরি ক্রিয়েট করতে পারেনি। কালীন ভাইয়ারও গুলি লাগে কিন্তু তাকে বাঁচিয়ে না শরদ। তো ফাইনালি এই সিএম চায় ভাই মুক্ত প্রদেশ, মানে একদম ক্রাইমকে পুরো মুছে দিতে চায়। সেটা ফাইনালি করতে পারবে কিনা তার জন্য এই ওয়েব সিরিজটা দেখার কোনো দরকার নেই। আপনি 8, 9, 10, 3 ঘন্টার ওয়েব সিরিজটা দেখে নেন, পুরো মুভি আপনার সামনে মানে এই যে ওয়েব সিরিজ পুরো আপনার সামনে একদম ফুটে উঠবে। একদমই ওয়ার্ক করেনি মির্জাপুর 3 আমার জন্য। মির্জাপুর সিজন 3-তে দেখবো এখানে মেয়েরা ডমিনেট করছে, যেমন মাধুরী যাদব, গোলু, এছাড়াও কালীন ভাইয়ার ওয়াইফ মীনা ত্রিপাঠী, এরাই এখানে ডমিনেট করতে আমরা দেখবো। মুন্না ভাইয়া ছিল, তার ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে তার কারনামা, বাবলু আর গুড্ডুর বিরুদ্ধে যে মুন্না ভাইয়ের কারনামা, সেটা আমাদের মজা দিচ্ছিল। কিন্তু এখানে একদমই মজা দেয় না, খুব স্লো, ডায়লগ ডেলিভারি পর্যন্ত খুব স্লো। সেই মানে একটা জিনিস নিয়ে এতবার ভেজাচ্ছে না, মানে একটা কথা আছে না, লেবুকে বেশি চটকালে সেটা তেতো হয়ে যায়, ঠিক সেম জিনিস আপনি দেখবেন মির্জাপুর 3-তে। একদমই এই 10 ঘন্টা মানে আপনার দেওয়ার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। লাস্ট সিজনে কালীন ভাইয়ার 15 মিনিটসের একটা সিন আছে, সেই সিনটা 15 মিনিটসের সিনটা গোটা 10 ঘন্টার ওয়েব সিরিজের থেকে বেশি মারাত্মক ছিল বলে আমার মনে হয়। এই 10 মিনিটই আপনাকে চরম এন্টারটেন দেবে। মুভি স্টোরি খুবই সিম্পল, সেই মির্জাপুর গদি নিয়ে গুড্ডু বসে আছে, গুড্ডুকে সেখান থেকে সরাতে চায় সমস্ত আর যা জেলার সমস্ত যারা বাহুবলী আছে তারা সরাতে চায়, এবং সেখানে সিএম চায় যে সব বাহুবলীকে মেরে দিতে। ফাইনালি সিএম সেটা করবেও একদম শেষে। এছাড়াও সেই যে মির্জাপুর গদি ফাইনালি কালীন ভাইয়া এসে সেখানে বসবে, শেষ, স্টোরি শেষ একদম। মানে কি বলবো, একদমই সেই ব্রুটালিটি, নিউরিটি যেটা মির্জাপুরের জন্য বিখ্যাত ছিল। ডায়লগ ডেলিভারি, ডায়লগ আপনাকে মজা দেবে, কিছু হাসি আনবে, কিন্তু সেই লেভেলের চরম লেভেলের যে এজ অফ দ্য শিফট এক্সপিরিয়েন্স মির্জাপুর 1, মির্জাপুর 2-তে ছিল, মির্জাপুর 3-তে কিছুই নেই। তো মির্জাপুর আপনি চাইলে একবার ট্রাই করতে পারেন, কিন্তু খুবই স্লো। আমার তো এখানে মিড ক্রেডিট সিন আছে এবং পোস্ট ক্রেডিট সিনও আছে, তো এগুলো মিস করবেন না। মির্জাপুর সিজন 4 খুব তাড়াতাড়ি আসছে, কিন্তু আমি এর জন্য একবারই এক্সাইটেড না, কারণ মির্জাপুর 3 দেখে মনে হচ্ছে জোর করে মির্জাপুর 3
খুব হাইপ ছিল, তাই একটা গুরমিত সে মনে হচ্ছে যে খুব জোর করেই মির্জাপুর 3-কে নিয়ে চলে এসছে। মির্জাপুর 1 এবং মির্জাপুর 2 এতটাই হাইপে ছিল যে মির্জাপুর 3-কে জোর করে নিয়ে চলে এসছে। তো মির্জাপুর 3 এর জন্য আমি এক্সাইটেড না, কারণ সেরকম এক্সাইটমেন্ট কিছুই ছাড়তে পারেনি মির্জাপুর 3-তে। তো মির্জাপুর 3 মানে 4-এ আশা করছি আমরা আবার নতুন একটা স্টোরি দেখতে চলেছি। আমার মনে হয় মির্জাপুর 4-এ এখানে আমরা মুন্না ভাইয়াকেও দেখতে পাবো, কারণ কালীন ভাইয়া ফিরে এসছে। আর কালীন ভাইয়া, মীনা দেবী আর তার বাচ্চারাই হয়তো বড় হয়ে মুন্না হবে। মুন্না এসে আবার নতুন করে তার মানে মির্জাপুরে নতুন করে রাজত্ব শুরু করবে। এবং মাধুরী যাদব যেরকম সিএম পদে আছে সেরকমই থাকবে। দেখা যাক মির্জাপুর 4 কোনো টিজার আসুক, সেটা নিয়ে আবার কথা বলা যাবে। তো আমার কাছে মির্জাপুর 3 বিলো অ্যাভারেজ লেগেছে। আমি এই ওয়েব সিরিজকে দিলাম 2.5 আউট অফ 5 স্টার। তো আজকের ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগে লাইক অবশ্যই দেবেন, এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন যেন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। বাই।